অধিকাংশ পরিবারগুলো ধ্বংস হচ্ছে কেবলমাত্র কি শ্বশুর শাশুড়ির কারণে। এবং এই শ্বশুর শাশুড়ি উভয় পক্ষেরই শ্বশুর শাশুড়ি, উভয় পক্ষের শ্বশুর শাশুড়ি। মেয়েদের পক্ষের শ্বশুর শাশুড়ি মানে মেয়েদের অর্থাৎ মেয়ের বাবা এবং মা, আবার ছেলের বাবা এবং মা, কারণ তারা ইন্টারফেয়ার করে। আপনি আপনার মেয়েকে ছেলেকে বিয়ে দিয়েছেন, তাদের মতো করে তাদেরকে জীবনযাপন করতে দেন না। আপনি দেখেন, এক্সাম্পল বলছি, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তার মেয়েদের ঘরে প্রতিদিনই কয়েকবার যেতেন কি অবস্থা জানার জন্য, খবর নেওয়ার জন্য, কি মানে প্রয়োজন কি লাগবে কিনা ইত্যাকার। একবার তিনি গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, গিয়ে দেখলেন যে সেখানে আলী নাই। তিনি বলেন, তোমার জামাই কই? তখন তিনি বললেন, আমার সাথে তার সাথে একটা কথা কাটাকাটি হয়েছে। ফলে তিনি খুব রাগ করেছেন, এখান থেকে চলে গেছেন, আর নাই, তিনি আমার সাথে থাকলেন না, তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু দেখো তো আইনা হুয়া, সে কোথায়? কেউ একজন বলে তিনি মসজিদে শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং দেখলেন যে কাত হয়ে তিনি শুয়ে আছেন। তার গায়ে যে কাপড় চাদরটা ছিল, এই চাদরটা পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে ওই কাপড়ের মধ্যে ধুলা লেগে গেছে এবং তার ওই যে কাত হয়ে শুয়ে আছে তো, তার শরীরেও ধুলা লেগে আছে। তিনি তাকে বলেন, কুম আবা তুরাবিন, কুম আবা তুরাবিন, হে ধুলাবালির বাবা উঠো, ধুলাবালির বাবা উঠো। মানে দেখেন জামাইকে, মানে আমরা হলে গিয়ে বলতাম, এই তুমি আমার মেয়ের সাথে, তুমি আমাকে চেনো, আমি নবী, আমার মেয়ে জান্নাতের শ্রেষ্ঠতম নারী, তুমি তার সাথে এমন আচরণ করছো, উঠো, এখানে কি করছো, যাও, তুমি অন্যায় করেছো। তিনি কি করেছেন? বিষয়টাকে এত লাইট করে ফেলেছেন, হে ধুলাবালির বাবা, ধুলাবালির মধ্যে শুয়ে আছো, ওঠো, কি হয়েছে বলো আমাকে। এবং তিনি তাকে এবার ঘরে নিয়ে আসলেন, কত সহজ করে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি।